আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি মোহাম্মদ মাসুদ হুসাইন। আজকের আলোচনায় আমরা জানব কেন নির্বাচন সামনে রেখে বিএনপি কিনছে দুটি বুলেট প্রুফ গাড়ি, আর কেনই বা তারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছে। এটি শুধু একটি খবর নয়, এটি বাংলাদেশের রাজনীতির নিরাপত্তার বাস্তবতার একটি বড় ইঙ্গিত বটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কিনছে দুটি বুলেট প্রুফ গাড়ি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে দলটি একটি বুলেট প্রুফ বাস ও একটি বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য। এগুলোর একটি অনুমতি দেয়া হয় গত জুন মাসে, আর অন্যটি চলতি অক্টোবর মাসের শুরুতে। এখনও ঠিক হয়নি কোন দেশ থেকে গাড়ি দুটি আসবে, তবে দলীয় সূত্র বলছে জাপান থেকে আনার বিষয়ে আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার ও সফরের নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। এর পাশাপাশি বিএনপি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সেরও জন্য আবেদন করেছে, যা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। জানিয়ে রাখি, বাংলাদেশে বুলেট প্রুফ গাড়ি আমদানির জন্য সরকারের অনুমতি বাধ্যতামূলক। সাধারণত এই অনুমতি দেয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান অথবা বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিদের ক্ষেত্রে। রাজনৈতিক দলকে এমন অনুমতি দেয়া অত্যন্ত বিরল। বারবিডার সূত্র জানায়, অতীতে শেখ হাসিনার জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছিল জাপান ও কানাডা থেকে। তখন এর খরচ পড়েছিল প্রায় $2,00,000, যা আজকের বাজারে করসহ দাঁড়ায় প্রায় 22 কোটি টাকা পর্যন্ত। বিএনপির পক্ষ থেকে আবেদনটি করেছিলেন দলের কোষাধ্যক্ষ এম রাশেদুজ্জামান মিল্লাত। তিনি খালেদা জিয়া ও তার পরিবারের সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ির অনুমতি চেয়েছিলেন। পরে দল থেকে একটি বুলেট প্রুফ বাসেরও অনুমতি চাওয়া হয়, যাতে দলের জ্যেষ্ঠ নেতারা ও প্রচারণায় নিরাপদে চলাচল করতে পারে। The car adapts to the needs of multiple scenarios, ensures the life safety of VIP passengers. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক বা বিদেশি এজেন্টদের হামলার আশঙ্কা রয়েছে, তাই নিরাপত্তা বিবেচনায় অনুমতি দেয়া হয়েছে। 2008 সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, নির্বাচনেও অংশ নেবেন। তবে বিএনপি নেতারা বলছেন, তার দেশে না ফেরার পেছনে এখনও নিরাপত্তার শঙ্কা রয়েই গেছে। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্মরণ করুন, 2015 সালে তৎকালীন মেয়র প্রার্থী তাবিত আউয়ালের পক্ষে প্রচারে গিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছিল। তখন তার গাড়িটি বুলেট প্রুফ ছিল না। এই ঘটনার পর থেকেই নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বিএনপি অনেক বেশি সতর্ক। এসবির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী সভা, রোড মার্চ বা প্রচার কার্যক্রমে খালেদা জিয়া, তারেক রহমান ও তাদের পরিবারের উপর হামলার আশঙ্কা রয়েছে। এই কারণেই সার্বক্ষণিক ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার অনাপত্তি দেয়া হয়েছে।
বিএনপির নিজস্ব নিরাপত্তা টিম চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF সবসময় খালেদা জিয়ার পাশে থাকে, তবে এবার নির্বাচন সামনে রেখে তাদের প্রস্তুতি আরও বাড়ানো হচ্ছে। সব শেষে প্রশ্ন থেকে যায়, বিএনপির এই নিরাপত্তার প্রস্তুতি কি শুধু নির্বাচনী প্রচারের জন্য, নাকি আসন্ন রাজনৈতিক অস্থিরতার আগাম ইঙ্গিত? সেই উত্তর মিলবে সময়ের সঙ্গে। আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।